আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30 এই ম্যাচটি হলো বাংলাদেশ এবং পাকিস্তানের সুপার ফোরের লাস্ট ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই ফাইনালে যাবে। তো এই ম্যাচটা হলো ডো অর ডাই ম্যাচ এবং নকআউট বলতে পারেন, নকআউট ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশ ফাইনালে যাবে। এই ম্যাচে যদি পাকিস্তান জিতে তাহলে পাকিস্তান ফাইনালে যাবে। তো এই ডো আর ডাই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাবনাময় স্কোয়াড কেমন হতে পারে। বরাবরের মতো বাংলাদেশ ওপেনিং করবে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। লিটন দাস যদি ফিট থাকে তাহলে লিটন দাস ওয়ান ডাউনে খেলবেন। আর লিটন দাস যদি ফিট না থাকে তাহলে ওয়ান ডাউনে খেলবে হলো পারভেজ হোসেন ইমন। টু ডাউনে খেলবে হলো তাওহিদ হৃদয়। 5 নম্বরে খেলবে হলো শামীম হোসেন পাটোয়ারি। 6 নম্বরে খেলবে হলো জাকির আলী অনিক। 7 নম্বরে খেলবে হলো শেখ মেহেদি। 8 নম্বরে খেলবে হলো নুরুল হাসান সুহান। 9 নম্বরে খেলবে হলো মুস্তাফিজুর রহমান। 10 নম্বরে খেলবে হলো শরীফুল ইসলাম। 11 নম্বরে খেলবে হলো তাসকিন আহমেদ। এই হলো বাংলাদেশের সেরা একাদশ। একাদশ নিয়ে যদি বাংলাদেশ মাঠে নামে, আমি আশা করি পাকিস্তানের সাথে ম্যাচ জয় করে বাংলাদেশ ফাইনালে যাবে। আমি যে স্কোয়াডটি বলেছি সেই স্কোয়াডের যে প্লেয়ারগুলো আছে প্রত্যেকটার ভিতরে পটেনশিয়ালিটি আছে এবং তারা ভালো খেলতে পারে, চাপ নিয়ে খেলতে পারে, বড় শট খেলতে পারে। সবাই কিন্তু প্রমাণ করে বাংলাদেশ টিমে এসেছে। তো সেই অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচটি জিতুক এবং খেলার ভিতরে প্লেয়াররা সর্বোচ্চ এফোর্ট দিয়ে হলেও পাকিস্তানের সাথে ম্যাচটি জিতে বাংলাদেশ টিমকে আমরা ফাইনালে দেখতে চাই। এটা হলো আমাদের স্বপ্ন। আর এই বাংলাদেশ টিম যে ফাইনাল খেলবে, ফাইনাল জিতবে বা হারবে এইটা বিষয় না, ফাইনাল পর্যন্ত যে বাংলাদেশ টিম যাবে এটি দেখতে বা এটি শুনতে যতটুকু হৃদয়ের ভিতরে ভালো লাগবে, এই ভালো লাগাটা আমি বোঝাতে পারবো না। কারণ বাংলাদেশের বর্তমানে এখন পর্যন্ত অনেক দিন ধরে ক্রিকেট খেলে যাচ্ছে, বাংলাদেশ টিমের কোনো ট্রফি নেই, বড় কোনো সাকসেস নেই। তো আমরা চাই এই এশিয়া কাপটি বাংলাদেশ জিতে আমাদের স্বপ্নটা পূরণ করুক, আমাদের ঘরে একটা ট্রফি আসুক অন্তত পক্ষে। তো বেস্ট অফ লাক বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ নেক্সট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের নেক্সট আরেকটি ফাইনাল ম্যাচ দেখব, যে ম্যাচটি দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল ছিনিয়ে আনবে ইন্ডিয়ার কাছ থেকে বাংলার মাটিতে। তো বেস্ট অফ লাক বাংলাদেশ।